হ্যালো বন্ধুরা, আমি রবিউল আউয়াল বলছি হাউ টু লার্ন টেকের পক্ষ থেকে। আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। ইউটিউব মার্কেটিং কি? ছোট্ট করে বলতে গেলে ইউটিউব মার্কেটিং হলো আপনার কোনো প্রোডাক্টকে ইউটিউবের মাধ্যমে প্রমোট করা এবং সেখান থেকে লাইফ টাইম ইনকাম করা। তো কিভাবে ইউটিউব মার্কেটিং করবেন? যদি আপনি ইউটিউব মার্কেটিং শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি নিয়মকানুনের মধ্যে এটা শিখতে হবে। এলোমেলোভাবে ভিডিও না দেখে একের পর এক চ্যাপ্টার বাই চ্যাপ্টার বা লেসন বাই লেসন আপনাকে শিখতে হবে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কীভাবে একটি ইউটিউব চ্যানেল খোলা যায় বা ক্রিয়েট করা যায়। যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি আপনার ইউটিউবটি ওপেন করে নেবেন, অথবা আমি গুগল ক্রোম ব্রাউজারে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পর এখানে আপনি এই যে বাটনটা দেখতে পাচ্ছেন ডান পাশে উপরের কোনায়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন। জিমেইল অ্যাকাউন্টটা আছে, ওই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি গুগলের সবগুলো প্রোডাক্ট ইউজ করতে পারবেন। তো আপনার যে জিমেইলটা আছে ওই জিমেইলই মূলত আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, ওই জিমেইল দিয়ে আপনি আপনার প্রথমে সাইন ইন করে নেবেন, তারপরে ইউটিউবের এই যে গিয়ার বাটনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করবেন। আপনি শুধু ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করলে এরকম ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এরকম দেখতে পাবেন। দেখার পর আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট নেমে ক্লিক করবেন। ব্র্যান্ড অ্যাকাউন্ট নেমে ক্লিক করার পর আপনি এখানে আপনার কোনো নিজস্ব ব্র্যান্ডকে প্রমোট করতে চাইলে সেই ব্র্যান্ডের নাম দিবেন। তো বন্ধুরা, আমি বেবি স্পোর্টস বিষয়ে একটা চ্যানেল খুলতে চাই। তো জাস্ট এখানে লিখব বেবি স্পোর্টস, SPORTS, বেবি স্পোর্টস, বাস এটা দিলাম, লিখলাম। লেখার পরে আমাকে যেটা করতে হবে, এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। রিডাইরেক্টিং হচ্ছে, বাস যে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এই চ্যানেলটা ক্রিয়েট হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা প্রোফাইল পিক দিতে হবে। এখানে আপনি আপনার প্রোফাইল পিকচারও দিতে পারেন, বা ব্র্যান্ডের নামে কোনো প্রোফাইল পিক ক্রিয়েট করে থাকলে সেটাও দিতে পারেন। আমি আগে থেকে একটা প্রোফাইল পিক ক্রিয়েট করে রেখেছিলাম, সেটা আমি এখানে আপলোড করব। এই যে আমার প্রোফাইল পিকটা আপলোড হচ্ছে। হ্যাঁ, এই যে এটা মোটামুটি আমি একটা প্রোফাইল পিক ক্রিয়েট করে রেখেছিলাম, জাস্ট মোটামুটি প্রফেশনাল কোয়ালিটির একটা প্রোফাইল পিক। এখানে আমি ডান দিলাম। ডান দেওয়ার পরে আমি এই যে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু গুগল প্লাসের প্রোফাইল। আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, আপনার অটোমেটিক একটা গুগল প্লাস অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। তো আপনি এখানেও একটা ব্যানার অ্যাড করতে পারেন। ব্যানার অ্যাড করার জন্য আমি আগে থেকে একটা ব্যানার ক্রিয়েট করে রেখেছিলাম, সেই ব্যানারটা অ্যাড করব। আপনারা পরবর্তীতে ক্রিয়েট করতে পারেন, সমস্যা নাই। এখান থেকে আপনারা এই যে জাস্ট এই ব্যানারটা আমি আপলোড হলো, এই যে এটা দিয়ে দিই। ওকে, আমার ব্যানার এবং প্রোফাইল পিক ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট ওকে বাটনে আমি ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি রিলোড দিয়ে দেখি আমার চ্যানেলে এই প্রোফাইলে পিকটা আসতে অনেক সময় লাগে, 3-4 মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে। তো আমি এবার চ্যানেল আর্ট দেব। চ্যানেল আর্টটা হলো কোনো আপনার চ্যানেলটা প্রফেশনালি লুক করার জন্য এখানে একটা চ্যানেল আর্ট দিতে হবে, বা চ্যানেল ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলি, সেই ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আপনি দিতে পারেন। তো এই যে এরকম পিকচার অনেক ভালো ভালো চ্যানেলগুলোতেই থাকে, প্রফেশনাল কোয়ালিটির ব্র্যান্ডের। এই যেমন বাংলা ভিশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ওদের প্রোফাইল, আর এটা হলো ওদের ব্যানার। এই ব্যানারটা আপনিও দিতে পারেন। তো যাই হোক, আমি একটা ব্যানার ক্রিয়েট করে রেখেছিলাম, সেই ব্যানারটা এখানে দিয়ে দেবো। সিলেক্ট এ ফটো ফ্রম ইয়োর কম্পিউটার। আমি আমার কম্পিউটার থেকে ওই যে আগে
গুগল প্লাসের যে ব্যানারটা দিয়েছে আমি এখানেও ওই একই ব্যানারটা দেব। জাস্ট ওপেন, আপলোডিং হচ্ছে। এই যে আমার ব্যানার। তো আমার ব্যানারটা ডেস্কটপ থেকে দেখতে এরকম হবে, টিভি থেকে দেখতে এরকম হবে, আর মোবাইলে যদি দেখেন সেক্ষেত্রে এরকম হবে। অ্যাডজাস্ট দ্য গ্রুপ, অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমার প্রয়োজন নাই, কারণ এখানে আমি মাপ মতো এটা তৈরি করেছিলাম। জাস্ট সিলেক্টে ক্লিক করব, সেভিং হচ্ছে, সেভ হয়ে গেল আমার বেবি স্পোর্টস চ্যানেল। এবার চ্যানেল কিন্তু আমার মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। চ্যানেলটাকে আরও একটু প্রফেশনালি লুক দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এই গিয়ার বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমাইজ দ্য লেআউট অফ ইয়োর চ্যানেল, এটা ওপেন করে দিবেন, অন করে দিবেন। অন করে দেওয়ার পরে সেভ দিবেন। এটা দেওয়ার কারণ হলো, আমরা অন্যান্য চ্যানেলগুলোতে দেখি যে এই পাশে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক দিতে পারি, ওয়েবসাইট, ফেসবুক, গুগল প্লাসে লিঙ্ক দিতে পারি। তো এই লিঙ্ক দেওয়ার জন্য আমরা এই যে গিয়ার বাটনটায় ক্লিক করে কাস্টমাইজ দ্য লেআউট চ্যানেলটা ওকে করে দিছি। তারপরে জাস্ট এখানে ক্লিক করব, এডিট লিঙ্ক, এডিট লিঙ্কে ক্লিক করব। এডিট লিঙ্কে ক্লিক করার পর আমরা এখানে ম্যাক্সিমাম 5টা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিতে পারবো। প্রথমে লিঙ্ক টাইটেল, যে লিঙ্কটা দিবেন, ফেসবুক হলে ফেসবুক লিখবেন, তারপরে আপনি তার ইউআরএল দিবেন। দ্বিতীয়ত আপনার যদি টুইটার অ্যাকাউন্টের দিতে হবে, টুইটার লিখে এখানে আপনার তার ইউআরএল দিবেন। এভাবে 5টি লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। তারপরে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর ফর বিজনেস ইনকোয়ারিজ, আপনি আপনার বিজনেস ইনকোয়ারি বা বিভিন্ন ধরনের ইমেল পাওয়ার জন্য, যদি কেউ আপনাকে সাজেস্ট বা কোনো কিছু চাওয়ার জন্য ইমেল করতে চায়, সেক্ষেত্রে আপনি আপনার ইমেলটা এখানে অ্যাড করে দিতে পারেন, বা না দিলেও প্রয়োজন নাই। আচ্ছা, তারপর আপনি চ্যানেল ডিসক্রিপশন দিবেন। অবশ্যই আপনাকে চ্যানেল রিলেটেড কোনো ডিসক্রিপশন দিতে হবে। আপনার চ্যানেলটা কী ধরনের সেটা এখানে উল্লেখ করতে হবে। যেমন আমারটা বেবি স্পোর্টসের চ্যানেল, তাহলে আমি এখানে লিখতে পারি ইটস এ বেবি স্পোর্টস চ্যানেল, বেবি ক্যান লার্ন হাউ টু ইউজ দেয়ার টয়েস, এরকম আমরা কিছু একটা লিখে দিতে পারি। তারপরে ডান বাটনে ক্লিক করে বাস হয়ে গেল আমার ডেসক্রিপশন। ওকে, এ পর্যন্ত আমরা মোটামুটি চ্যানেলের উপরের যে অংশটা সেটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি অলরেডি। তো এবার আমাদের ভিডিও ম্যানেজারে যেতে হবে। ভিডিও ম্যানেজারে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ফ্রিডম ড্যাশবোর্ড, কম্পিটিটরস, ট্রেন্ড অ্যালার্টস, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন। জাস্ট এগুলো আমাদের দরকার নেই, আমরা সরাসরি চলে যাব কমিউনিটিতে, না সরি চ্যানেলে যাওয়ার পর আমরা আমাদের চ্যানেলটি আগে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার জন্য আমরা যেটা করতে পারি, ভেরিফাই ক্লিক করতে পারি। ভেরিফাইয়ে ক্লিক করার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনি আসলে ভেরিফাই করার জন্য একটা মেসেজ আপনাকে গুগল দিবে। তো মেসেজটা দিতে চান কল হিসেবে, নাকি ভয়েস কল হিসেবে, নাকি মেসেজ হিসেবে, টেক্সট মেসেজ। তো আমি টেক্সট মেসেজ হিসেবেই নেব। জাস্ট টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করব। এরপর তারা একটি মোবাইল নাম্বার চাইবে, হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। যেমন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবার জাস্ট ভয়েস কল দিয়েছিলাম এবং ভয়েস কলের মাধ্যমে আমাকে ভেরিফিকেশন কোডটা দেয়। জাস্ট আমি এটা সাবমিট করে দিলাম। হয়ে গেল আমার চ্যানেলটি ভেরিফিকেশন। এবার আমি কন্টিনিউয়ে ক্লিক করব। এই যে আমার চ্যানেলটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখানে কি আছে, আপলোডে আপনি ক্লিক করে আপনার ভিডিও আপলোড করতে পারেন। তো তারপর আপনি যেটা করবেন, কপিরাইট স্ট্যাটাস দেওয়া আছে আমার এই চ্যানেলটা, এখন পর্যন্ত কোনো কপিরাইট খায়নি। তার মানে কেবল ক্লিক করা হলো, এই কারণেই আর কি কোনো কপিরাইট দেখা যাচ্ছে না। ভবিষ্যতে যদি আপনি কোনো কপিরাইট না করেন বা কমিউনিটি গাইডলাইন্স না ভাঙেন, তাহলে আপনার এটাই এরকমই থাকবে। তো যাই হোক, এরপর
আপনি আপলোড ফিচারে ক্লিক করবেন। আপলোড ফিচারে ক্লিক করার পর আছে আপনার পাবলিক করা আছে, আপনি প্রাইভেট করে রাখতে পারেন। যখন আপনি ভিডিওটা আপলোড করবেন এবং প্রচার করতে চাইবেন তখন আপনি পাবলিক করে দিতে পারেন। চুজ ক্যাটাগরি, আপনি আসলে এই চ্যানেলটা কোন ক্যাটাগরি। তো আমার চ্যানেলটা এডুকেশনাল, কারণ এর মাধ্যমে বা এন্টারটেনমেন্ট এটাও দিতে পারি, কারণ বাচ্চারা খেলবে, বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারবে। তো এন্টারটেনমেন্টই দিলাম। লাইসেন্স এটাই থাকবে। টাইটেল, আপনি এখানে আপনার চ্যানেল রিলেটেড একটা টাইটেল দিবেন। ডিসক্রিপশন বলেছিলাম এর আগে, আপনি সেই রিলেটেড একটা ডিসক্রিপশন দিবেন। তো এরপর আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। সেভ হয়ে গেল। এবার আপনি ফিচার কন্টেন্টে ক্লিক করবেন। ফিচার কন্টেন্টে ক্লিক করার পরে চ্যানেল অ্যাডটা কি, এখানে আপনি সিলেক্ট ইউর চ্যানেল অ্যাড। এখানে আপনি আপনার চ্যানেল বিষয়ে যে কোনো একটা অ্যাড কিন্তু শো করাতে পারেন, অর্থাৎ একটা ভিডিও চলা অবস্থায় আর একটা ভিডিও আপনাকে সাজেস্ট করবে, সেটাই হলো চ্যানেল অ্যাড। চ্যানেল অ্যাড দেওয়ার পরে এরপর আপনি ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর অ্যাড ওয়াটারমার্কে আপনি ক্লিক করবেন। অ্যাড ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্কটা হলো কোনো ভিডিও চলা অবস্থায় সেখানে তার যেরকম এখানে দেখলে আপনার সাবস্ক্রাইব করার জন্য সাজেস্ট করবে যে একটা মার্ক চলে আসে, ওটাই হলো আপনার ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্ক দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। যে কোনো একটা ওয়াটারমার্ক আপনি দিতে পারেন, আপনার ছবি দ্বারাও দিতে পারেন অথবা ইউটিউবের সাবস্ক্রাইব বাটনগুলো দিয়েও আপনি ওয়াটারমার্ক দিতে পারেন। জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। তো এরপর আপনি যেটা করবেন অ্যাডভান্সে গিয়ে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আফগানিস্তান এখানে দেওয়া আছে, আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আপনি যে দেশে দিবেন আপনি দেশটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর তারপরে চ্যানেল কিওয়ার্ড, আপনি চ্যানেল রিলেটেড বিভিন্ন ধরনের কিওয়ার্ড এখানে ইউজ করতে পারেন। যেমন বেবি স্পোর্টস আমার চ্যানেল, তো আমি এখানে লিখতে পারি বেবি স্পোর্টস, তারপরে আপনার বেবি টয়েস, এগুলো লিখতে পারি। লিখে এখানে আপনি চ্যানেল কিওয়ার্ড দিতে পারি। এখানে আমি চ্যানেল কিওয়ার্ড দিতে পারি। এরপর অ্যাডট অ্যাকাউন্ট সেটিং, আপনি যদি অথবা অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনি সেভ করতে চান তাহলে এখানে ক্লিক করে এটা ক্লিক করে দিবেন। আর ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, এটা দরকার নাই, জাস্ট আপনি এটা ক্লিক করে দিলেন। তারপর অ্যাডট অ্যাকাউন্ট লিঙ্ক, এটা পরবর্তীতে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে একটি অ্যাডট অ্যাকাউন্ট লিঙ্ক সেট করতে হয়। চ্যানেল রিকমেন্ডেশন, অ্যালো মাই চ্যানেল টু অ্যাপিয়ার টু ইন আদার চ্যানেলস রিকমেন্ডেশন। চ্যানেল রিকমেন্ডেশনটা হলো এই চ্যানেল ওপেন করার পর এই পাশে অনেক সময় বিভিন্ন চ্যানেলের নাম আসে। তো আপনি সেই ধরনের আপনি যদি চান যে আপনার চ্যানেলটি অন্যের চ্যানেলে এভাবে দেখাতে চান তাহলে অ্যালো মাই চ্যানেলে এটাতে ক্লিক। সাবস্ক্রাইবার কাউন্ট, আপনার কতজন সাবস্ক্রাইবার আছে বা হচ্ছে, এটা যদি আপনি শো করাতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি শো না করাতে চান তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তো হয়ে গেল বন্ধুরা আমাদের মোটামুটি প্রফেশনাল কোয়ালিটির একটা চ্যানেল। এবার আমরা আমাদের চ্যানেলটা কি সুন্দর করে উপস্থাপন করতে পারি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই রিলেটেড আরও ভিডিও আমি আপনাদেরকে দিতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই নতুন দিনের সূচনায় এবং আপনাদের ভালো একটা মার্কেটিং প্লেস আমি দিতে চাই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।